رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোন, আজকে আপনাদের সামনে এসেছি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যপরায়ণ এবং মুত্তাকি লোকেদের কিছু গুণাবলী এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। সে আয়াতটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহু আযza ওয়া জাল। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بأهدهم إذا أهادوا والصابرين في البأساء والضراء وحين الباس أولئك الذين صدقوا وأولئك هم المتقون সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমা হচ্ছে সূরা বাকারার 177 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে করো, এতে কোনো কল্যাণ নেই। বরং কল্যাণ আছে এতে যে কোনো ব্যক্তি ঈমান আনবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, শেষ দিবস এর উপর, ফেরেশতাগণের উপর, কিতাব সমূহের উপর এবং নবীগণদের প্রতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে তার ধন সম্পদ, আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিন, মুসাফির এবং যাঞ্চাকারী এবং দাসত্ব জীবন হতে নিষ্কৃতি দিতে দান করবে। এবং নামাজ কায়েম করবে, যাকাত দিতে থাকবে এবং ওয়াদা করার পর সে ওয়াদা পূর্ণ করবে এবং অভাবে, দুঃখ, ক্লেশে, সংকটে ধৈর্য ধারণ করবে। এই লোকেরাই সত্যপরায়ণ আর এই লোকেরাই মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যপরায়ণ এবং মুত্তাকিদের এই গুণগুলো এই আয়াতে কারিমার ভিতরে তুলে ধরেছেন। এই আয়াতে কারিমার ভিতরে খুব সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন মুত্তাকি লোকদের এবং সত্যপরায়ণদের। আমরা আরেকবার দেখি কি কি গুণগুলো মুত্তাকিদের থাকবে। একজন মুত্তাকি হওয়ার জন্য সর্বপ্রথম যে গুণটি থাকা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকৃতি দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যা কিছু এসেছেন সকল কিছুকে স্বীকৃতি দেওয়া এবং সেগুলোকে পরিপূর্ণরূপে মেনে নেওয়া, এটা
এটার নামই হচ্ছে ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার পর শেষ দিবসের প্রতি ঈমান আনা, ফেরেশতাগণদের প্রতি ঈমান আনা, কিতাবসমূহের উপর ঈমান আনা এবং নবীগণদের প্রতি ঈমান আনা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে তারা ধন সম্পত্তিগুলো, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির, যাঞ্চাকারীদের মধ্যে দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের জায়গাটা কোথায় নিয়ে এসেছেন দেখেন, সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোর প্রতি ঈমান আনয়ন করা দরকার, সেই বিষয়গুলোর উপর ঈমান আনয়ন করার পর দানের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। দান খুব গুরুত্বপূর্ণ একটি আমল। আমরা আসলে দানের ব্যাপারে খুব বেখেয়ালি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বেশি বেশি দান করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তারা ঈমান আনয়ন করার পর দান করবে এবং নামাজ কায়েম করবে, যাকাত দিতে থাকবে। তারপর ওয়াদা করার পর সে ওয়াদা পূর্ণ করবে এবং তার কঠিন অবস্থায়, দুঃখ ক্লেশে, সংকটে, যখন তাদের অভাব তাদের মধ্যে চলে আসে এবং কঠিন পরিস্থিতি চলে আসে, দুঃখ ক্লেশ চলে আসে, তখন তারা ধৈর্য ধারণ করে। এই সকল গুণগুলো যাদের ভিতরে আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যপরায়ণ এবং এই সকল লোকেরাই মুত্তাকি এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিহিত করেছেন এই আয়াতে কারিমাতে। আমরা একটু দেখে নেই মুত্তাকি এবং সত্যপরায়ণদের যে গুণগুলো আর একবার আমরা শুনি। মুত্তাকি এবং সত্যপরায়ণ যে সকল লোকেরা, তাদের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, সেগুলোর প্রথমটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনবে। ঈমান আনা, এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা, 2 নম্বর হচ্ছে শেষ দিবসের প্রতি ঈমান আনা, 3 নম্বর হচ্ছে ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, 4 নম্বর হচ্ছে কিতাব সমূহের উপর ঈমান আনা, 5 নম্বর হচ্ছে নবীগণদের প্রতি ঈমান আনা। তারপরে যে গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা রেখে তাদের ধন সম্পত্তি, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির এবং যাঞ্চাকারীদের এবং তাদের যে দাসত্ব জীবন রয়েছে, এটা হতে নিষ্কৃতি দিতে দান করবে। দান বেশি বেশি করে আত্মীয় স্বজনদের মধ্যে ইয়াতিম, মিসকিন, মুসাফির এবং যাঞ্চাকারী, যারা আসলে দারিদ্র, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা নামাজ কায়েম করবে, যাকাত দিতে থাকবে, ওয়াদা করার পর সে ওয়াদা পূর্ণ করবে এবং অভাবে, দুঃখ ক্লেশে, সংকটে তারা ধৈর্য ধারণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সত্যপরায়ণদের অন্তর্ভুক্ত হওয়ার এবং মুত্তাকি লোকদের অন্তর্ভুক্ত করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়ার। আসলে এই দোয়াটা অনেক বিশাল একটি দোয়া। এই আয়াতে কারিমার মধ্যে মাধ্যমে আমরা জানতে পারলাম যে মুত্তাকিদের গুণ কি থাকা উচিত। সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করেন, সত্যপরায়ণ হিসেবে কবুল করেন। দেখুন, মুত্তাকি শব্দটা হয়তো ছোট, কিন্তু এটার ভিতরে বিশাল কিছু গুণাবলী রয়েছে, যে গুণাবলীগুলো থাকলেই একজন মুত্তাকি হওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি চাইবো যে আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করেন।
দোয়া করার যে কবুল হওয়ার সম্ভাবনাময় যে সময়গুলো, ওই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব, যেন আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করেন, মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেন, মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করেন, সত্যপরায়ণ হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।